আসসালামু আলাইকুম গাইস, আপনারা রাউন্ড রিং কেমনে ভাঙবেন এটা হলো আপনারা যখন এই জুকানে যেভাবে আপনারা নাপ দিয়ে রাউন্ড রিং ভাঙবেন এটা হলো আপনাদের কাছে দেখাবো। এর আগে একটা ভিডিও দিয়েছি রাউন্ড রিং এর মেজারমেন্টটা কীভাবে বাই করতে হয়। আজকে আমি দেখাবো রাউন্ড রিংটা জুকানে কীভাবে ভাঙবেন, জুকানে রাউন্ড রিং কীভাবে ভাঙা হয় এটাই আজকে দেখবেন আপনারা। এই যে দেখেন আমার রাউন্ড রিং, কিন্তু এটা ভিতরে আমার 1 ফিট কিলার থাকবে। এই যে চান 1 ফিট আমার ভিতরে কিলার আছে, ঠিক আছে। দুটো সাইডে 1 ফিট কিলার আছে, ভিতরে 1 ফিট কিলার থাকবে আমার। তাহলে সেক্ষেত্রে আমি জায়গাটায় যে দোকানটা আছে না, এই দোকানের মধ্যে আমি মেন সেন্টার থেকে এখানে আমার 1 ফিট একটা দাগ লই তুইব, ঠিক আছে। একটা দাগ লই তুইব, দাগ লইয়ে আমার মিডিল থেকে যদি রাউন্ডটা এখানে 1 ফিট বাহির ঠিক থাকে, আবার যদি এইভাবে যদি বাইরে 1 ফিট ঠিক থাকে, তাহলে আমার রাউন্ডটা কিন্তু অ্যাকুরেট হয়েছে। তবে আপনার চাইলে আর একটা নাপ দিতে পারেন, এইভাবে আপনি স্টিল টিপ ঘুরাইও চতুর্দিকে আপনি নাপ দেখতে পারেন যে 1 ফিট ভিতর কিলার আছে কিনা। যাই হোক, কীভাবে ভাঙবেন এটি আমি আজকে দেখাবো। ভাঙাটাই আপনাদের নিয়ে ভিডিওটা দেখেন, আপনারা ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসা। যাই হোক ভাই, আমার এক ভাই কমেন্ট করেছিল যে আমি একটা রাউন্ড রিং কীভাবে ভাঙতে হয় এটা একটা ভিডিওটা যেন দেই, তার জন্য এই ভিডিওটা আমি বানাইলাম। যাই হোক, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাউন্ড রিং হলো একটা হাইটের উপরে ভাঙতে হয়। তবে হ্যাঁ, অবশ্যই একটা বারবার একটা নাপ থাকতে হয়। যদি আপনার রিংটা ভিতর কিলার থাকে 12 ইঞ্চি, তাহলে আপনার সেক্ষেত্রে এখানে যে 8 mm যে রডটা আছে 8 mm 16 mm জায়গাটা কিলার রেখে, তাহলে 12 কিলার রাখতে গেলে অবশ্যই আপনি যে 8 mm জায়গাটা কিলার দিতে পারে। যে রডের যে 8 mm জায়গাটা 8 mm 16 mm দু সাইডে দিয়ে কিলার রেখে 12 ইঞ্চি ভিতর কিলার রাখতে হবে। যাই হোক, সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া করতে পারেন, যদি আপনি 12 ইঞ্চি রিংটা ভাঙতে গেলে অবশ্যই আপনি কি করবেন, 2 ইঞ্চি করে যদি আপনি প্রতি এই রডটা 2 ইঞ্চি করে ভাঙা দিতে দিতে কিন্তু রডটা রাউন্ড হয়ে যাবে। বা 1.5 ইঞ্চি করে যদি ভাঙা দেন, তাহলে সেক্ষেত্রে আপনার রাউন্ড ছোটো হলে 1.5 ইঞ্চি করে দিতে পারেন। যদি আপনার এই ধরেন না 7 যদি রিং হয়, তাহলে আপনি 1 ইঞ্চি করে ভাঙা দিলে আপনার রাউন্ডটা মিলে যাবে। এটা হলো আপনার আইটের উপরে। আর নাপ অবশ্যই থাকতে হবে, কারণ একটা নাপ আছে, এই নাপটা অবশ্যই আপনি রাখতে হবে। এই নাপটা এই যে আমি নাপ দিতেছি দেখছেন, এই নাপটা আপনার অবশ্যই রাখতে হবে। এই নাপটা আপনি একটু পরে চেক দিতে হবে, আর দেখতে হবে রডটা কি পুরোপুরি রাউন্ড হচ্ছে কি না, এটা আপনি ফলো রাখতে হবে। এটা যদি আপনি ফলো রাখেন, তাহলে দেখবেন আপনি খুব সহজে রাউন্ডিং ভেঙে নিতে পারবেন। কারণ এটা হলো ভাই একটা শিক্ষণীয় একটা ভিডিও। আমাকে এক ভাই প্রশ্ন করছে যে রাউন্ডিংটা কীভাবে ভাঙতে হয়, তার জন্য দেখা দিলাম। আর এই রিংটা আমি ভাঙছি কেন, এই রিংটা ভাঙছি আমি একটা রাউন্ড কলম ডালাই দিব, আর রাউন্ড কলম ডালাই দিতে গিয়ে কিন্তু আমার এই রিংটা প্রয়োজন। দেখছেন ভাই, খুব সহজে ওই রাউন্ডিংটা ভেঙে নিলাম। এই যে চান আমার এই যে রাউন্ডিংটা, এটা কেন দিছি, এটার মধ্যে আমি গুণাতারতে বাম দিব। এটা আমার শুধু পিলার ডালাই করার জন্য একুরেট করে ভাঙা লাগছে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার দেখেন এখানে দাগ আছে, এই যে দাগটা আছে, দাগটা দেখাও। এখানে দাগ আছে, দাগের মিলে আমি এটা কিলার রাখছি। এই যে দেখেন দাগের মিলে কিন্তু আমি কিলার রাখছি, দুটো সাইডে কিন্তু আমার কিলার আছে দাগের মিলে। এই জিনিসটা আপনার ঠিক রাখতে হবে, কারণ ভিতর যদি আপনার 12 যদি কিলার না থাকে, তাহলে কিন্তু ঝামেলা খুব সহজে আপনার এইভাবে ভেঙে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।